ফ্যান সব মুছে ডিসিপ্লিন সুন্দর করে গুছিয়ে তারপরে যা ফ্যান আছে কলিজা তো অনেক রক্ত দিয়ে একদম বড় থাকে ফ্যান লোক মুরগি নিয়ে আসছে যে ভাত করার জন্য বাচ্চা খায় বিরিয়ানি খায় কষানো হয়ে গেছে বিরিয়ানি চাল দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ দিয়ে আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, সকালে নাস্তা খেয়ে তারপরে রুম টুম গুছিয়ে নিয়েছি। আজকে একটু রুমটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তার পাশাপাশি ঘরের জিনিসপত্রগুলা ফ্যান এসি সব মুছে ড্রেসিং টেবিলগুলো সুন্দর করে গুছিয়ে তারপর পড়ার টেবিলটা হালকা পাতলা গুছিয়ে তারপরে মা হাজব্যান্ড বাজারে চলে গেছে, সকালে পাঠিয়েছি, বলেছি আজকে মাংস লাগবে। তো গরুর মাংস তো আনে নাই, গরুর মাংস ফ্রিজে অনেক আছে, তাই কলিজার ফ্যাপসা, বিড়ালের মাছ, মুরগি আনতে বলছিলাম। আর ওই যে আমাদের একটা চায়ের দোকান আছে, দোকানের জন্য দুধ কিনতে গেছে। তো এদিক দিয়ে বাজার নিয়ে চলে আসছে, সাথে আবার ডিম, তারপর লেবু, এগুলো নিয়ে আসছিল। তো এগুলা বের করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের তো বলি যে আমার গলার অবস্থা খারাপ, সবসময় চা গরম পানি খেতেই থাকি। কার কার এরকম সবসময় ঠান্ডা লেগে থাকে আর তোমরা কিভাবে ভালো থাকো আমাকে একটু কমেন্ট করে জানাইও। গলাটা অনেক সর বয়ে গেছে, একটু আগে চা খাইছি তারপরও কাজ হচ্ছে না। তো লেবুগুলা আমি গুছিয়ে নিলাম আর ডিমগুলো গুছিয়ে নিলাম, পরে ফ্রিজে রেখে দেবো। তো এরপরে দেখো কলিজার ফ্যাপসা এনেছে, কলিজা তো অনেক রক্ত দিয়ে একদম ভরা থাকে। তো এখানে কলিজার ফ্যাপসা মিলিয়ে 1.5 কেজির মতো ছিল। তো মোবাইলে অত বোঝা যায় না। আর এখানে হলো একটা মুরগি নিয়ে আসছে, ওই যে ভাজা পোড়ার জন্য বাচ্চারা খায়, বিরিয়ানি খায় তাই। তো লেবু আর ডিম এগুলা বের করে, আর আজকে আমি কিন্তু ওই যে বাজারগুলো নিয়ে আসছে এগুলা কিন্তু রান্না করব না, আমি আবার অল্প একটু মাংস বের করে নিছি, যে ঝটপট করে এগুলো কেটে ধুয়ে রান্না করতে টাইম লাগবে। তো আজকে বিরিয়ানি রান্না করবো, এর ফাঁকে আবার জানোই তো দুপুরবেলা গরম লাগে, তো আমি একটু ম্যাঙ্গো ফ্লেভারের একটা ট্যাং গুলিয়ে খেলাম। তো এখন লেবু দিয়ে গুড় দিয়ে বা চিনি দিয়ে শরবত করতে টাইম লাগবে। তো এর ভিতরে আবার খাচ্ছি আর তোমাদের সাথে একটু ভিডিও করলাম। তো এরপরে আবার চলে আসলাম। তো এখন আমি কিন্তু কোটা বাছা করিনি, এর ভিতরে আবার মশলাপাতি যত বিরিয়ানি রান্না করতে যা লাগে এভরিথিং সব দিয়ে এখন মশলা সব একদম মিশিয়ে তারপরে দিয়ে দিব। তো আমি ছেলের বউ রান্না করবে আর আমি পাশে ওগুলা ধুয়ে কুটে বেছে তারপর ফ্রিজে রেখে দেবো। তো সাথে একটু দুধ দিয়ে দিলাম। তো আমি প্রথমে ভাবছিলাম দুধটা কি ফেটেই গেল নাকি, তারপরে রান্নার পরে দেখলাম যে না, দুধ ফাটে নাই। তো ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং ছোটো বোন বড় বোন হিসেবে আমার পাশে থাকবে, একটা লাইক দেবে, বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে। তো ভিডিও সবার ভিডিও একরকম হয় না, দেখা যায় যে আমার ভিডিও তোমাদের কারো ভালো লাগে কারো লাগে না। তো আস্তে আস্তেই ভালো লাগবে, দেখতে দেখতেই মনে করো শিখবো, ভালোভাবে করতে পারবো। তো তোমরা যদি আমার পাশে না থাকো, লাইক না দাও, তাহলে তো আর আমার ভিডিও আর কেউ দেখতে চাবে না, তাই না? তো এখানে আমি 2টা ভাগ করে নিচ্ছি, মুরগিটাও কাটবো। আর 1.5 কেজিকে 3 পো ভাগ করে নিচ্ছি। আর এই যে এখানে রান্নাটা ছেলের বউ বসিয়ে দিচ্ছে, আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো এখন ওটা কষানো হয়ে গেছে বিরিয়ানির, এখন চাল দিয়ে দিচ্ছি। তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা 2-4টা একটু ভেঙে দিলাম। তো আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো এখন পানি টানি দিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করব। আর এখানে হলো একটু লেবুর রস দিয়েছিলাম আর দিয়েছিলাম তোমার দুধ দেখছিলা। তো এখন আবার একটু হালকা চিনি দিলাম। তো একেবারে বেশি জাল জাল বিরিয়ানি ভাল লাগে না, আমার বাচ্চারা খায় না রোস্ট বা বিরিয়ানি, হালকা করে একটু চিনি দিয়ে দিই। তো এখানে দুপুরবেলা তাড়াহুড়ো করে ইচ্ছা ছিল, রান্না কিন্তু হয়েই গেছে, তবে আমার ইচ্ছা ছিল যে আমি আজকে কলিজাটাই রান্না করব। তো দেখতে পাইলাম যে 12টায় প্রায় বেজে গেছে। তো এখন আজকে অনেক কাজ করেছি, আবার এগুলা করে সিদ্ধ করতে হবে, রান্না করতে টাইম লাগবে, ঝামেলা হবে। তো ছোটো ছেলেকে আবার বেড়ে দিচ্ছি, তারপরে আবার সবাইকেই বেড়ে দিব। তো হাজব্যান্ড, ছেলের বউ, ছেলে ওরা খাবে। তো আমি আবার ওগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে রান্না শেষ করে গা গোসল দেবো, খাবো। তো এরপর আবার গোসল করে আবার সবার জন্য বেড়ে নিয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।